আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। জেলা রাজস্ব কমিটির মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার রাজস্ব আদায় বাড়ানোর উপর জোর দেওয়া হয়। এছাড়া যেসব সরকারি জমি অবৈধ দখলে রয়েছে তা উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। সভায় বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার ভূমি, বিভিন্ন অফিসের দপ্তর প্রধানসহ ও কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিকে জেলা রাজস্ব কমিটির মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা, জলাশয় ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, রাজস্ব সংক্রান্ত যাবতীয় আবেদন, অভিযোগ এবং মামলার দ্রুত ও যথাযথ নিষ্পত্তি সহ বিভিন্ন সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা হয় এবং এ ব্যাপারে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন সহ নদীরক্ষা কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। ভূসম্পত্তি জবরদখল ও পুনরুদ্ধার সংক্রান্ত জেলা কমিটির মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার যেসব সম্পত্তি অবৈধ দখলদাররা জবরদখল করে রেখেছে তা পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া গত মাসে যেসব সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে সে ব্যাপারেও সভায় আলোচনার পাশাপাশি এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সভায় জানানো হয়। সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা নদীরক্ষা কমিটির মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার যেসব নদী দূষণের শিকার হয়েছে সেসব নদীতে পানি প্রবাহ সচল রেখে দূষণ রোধকল্পে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া যারা নদীর পাড় দখল করে বাড়ি বানিয়েছে তাদের তালিকা তৈরি করে অবিলম্বে দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিভিন্ন অফিসের দপ্তর প্রধানসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিকে জেলা নদীরক্ষা কমিটির সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদী ভাঙন রোধ ও নদীসমূহের পানির প্রবাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন সহ নদীরক্ষা কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন জেলা ট্যাস্কফোর্স কমিটির মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে পারিবারিক সবজি বাগান করার উপর জোর দেওয়া হয়। এজন্য সংশ্লিষ্ট বিভাগকে পারিবারিক সবজি বাগান করার জন্য আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের উদ্বুদ্ধ করার উপর জোর দেওয়া হয়। এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগ, কৃষি, মৎস্য, সমাজসেবা সহ যেসব বিভাগ আশ্রয়ন প্রকল্পে নানা উন্নয়ন কাজ করছে তাদের কার্যক্রম আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি সহ কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা ট্যাস্কফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আশ্রয়ন প্রকল্পের সঠিক তদারকি সহ আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থার সঠিক তদারকি করা এবং তারা যেন আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করতে পারে সে বিষয়গুলোকে আরও সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরিমাপে কম দেওয়ার অভিযোগে 2টি ফিলিং স্টেশনকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে গোপালগঞ্জ জেলা শহরের মান্দারতলা এলাকার নিগি ফিলিং স্টেশন ও বেদগ্রাম এলাকার মিতা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি এই জরিমানা করেন।
এ সময় তিনি জানান, নিগি ফিলিং স্টেশন ও মিতা ফিলিং স্টেশনে বিএসটিআই এর নিয়মমাফিক তেল দেওয়ার বদলে পরিমাপের কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। ফলে দুটি ফিলিং স্টেশনের প্রত্যেককে 50,000 করে মোট 1 লাখ টাকা জরিমানা করা হয়। অনিয়ম দূর করতে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানকালে বিএসটিআই এর কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখানো হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।